আজকের ভিডিওর টপিক কিভাবে প্রতিদিনের রুটিন তৈরি করে নিজের জীবনের ডিসিপ্লিন গড়ে তোলা যায়। তুমি যদি নিজের জীবনে বড় কিছু করতে চাও, যদি তুমি চাও অন্যদের থেকে আলাদা হতে, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ সাকসেস হঠাৎ করে আসে না, সাকসেস আসে প্রতিদিনের ছোট ছোট ডিসিপ্লিন কাজের মাধ্যমে। আর এই ভিডিওতে আমি তোমাকে এমন একটা ডেইলি রুটিন শেখাবো যেটা ফলো করলে তুমি ধীরে ধীরে নিজের লাইফে ফোকাস, কনসিস্টেন্সি আর ডিসিপ্লিন তৈরি করতে পারবে। চলো শুরু করি। প্রথমেই একটা জিনিস বুঝে নাও, ডিসিপ্লিন মানে নিজেকে জোর করে কষ্ট দেওয়া না। ডিসিপ্লিন মানে নিজের ভবিষ্যতের জন্য আজকের ছোট ছোট সঠিক সিদ্ধান্ত নেওয়া। তুমি আজকে যা করছো সেটাই তোমার আগামীকাল তৈরি করছে। এখন আসি ডেইলি রুটিনে। সকাল শুরুটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি কতটা ভালোভাবে দিন শুরু করছো তার উপর নির্ভর করে পুরো দিনটা কেমন যাবে। তাই প্রথম রুল, সকালে তাড়াতাড়ি ওঠার অভ্যাস করো। ধরো সকাল 5টা বা 6টা। প্রথমে কষ্ট হবে, কিন্তু কয়েকদিন পর এটা অভ্যাস হয়ে যাবে। সকালে ওঠার পর প্রথম 30 মিনিট মোবাইল একদম ব্যবহার করবে না। কারণ তুমি ঘুম থেকে উঠেই যদি সোশ্যাল মিডিয়ায় ঢুকে যাও, তাহলে তোমার ব্রেন অন্যদের লাইফে ব্যস্ত হয়ে যাবে, নিজের লাইফে না। এই সময়টা নিজের জন্য রাখো। এরপর 5 থেকে 10 মিনিট একটু স্ট্রেচিং বা হালকা এক্সারসাইজ করো। এতে তোমার শরীর অ্যাক্টিভ হবে আর মাইন্ডও ফ্রেশ থাকবে। তুমি চাইলে মেডিটেশন করতে পারো। 5 মিনিট চুপচাপ বসে নিজের শ্বাস প্রশ্বাসে ফোকাস করো। এতে তোমার কনসেন্ট্রেশন অনেক বাড়বে। তারপর একটা খুব গুরুত্বপূর্ণ কাজ, তোমার দিনের প্ল্যান লিখে ফেলো। আজকে তোমার কি কি কাজ আছে, কোন কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা আগে ঠিক করো। একে বলে প্রায়োরিটি সেট করা। সব কাজ একসাথে করার চেষ্টা করবে না, বরং 2-3টে গুরুত্বপূর্ণ কাজ বেছে নাও। এখন আসি কাজের সময়ের কথায়। যখন তুমি পড়াশুনো করবে বা কাজ করবে, তখন ডিপ ফোকাস ব্যবহার করো। মানে 25 থেকে 50 মিনিট একদম মন দিয়ে কাজ করো, তারপর 5-10 মিনিট ব্রেক নাও। এই টেকনিক তোমার প্রোডাক্টিভিটি অনেক বাড়িয়ে দেবে। এই সময় মোবাইল দূরে রাখো, নোটিফিকেশান অফ করে রাখো, কারণ প্রতিটা নোটিফিকেশান তোমার ফোকাস ভেঙে দেয়। মনে রাখবে, যারা সফল হয় তারা তাদের টাইম কন্ট্রোল করে, আর যারা ব্যর্থ হয় তারা টাইমকে নষ্ট হতে দেয়। দুপুরে একটু রেস্ট নাও, কিন্তু অতিরিক্ত না। 25 থেকে 30 মিনিট পাওয়ার ন্যাপ নিতে পারো। এতে তুমি আবার ফ্রেশ হয়ে কাজ করতে পারবে। বিকেলের দিকে আবার তোমার বাকি কাজগুলো শেষ করো। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, প্রতিদিন কিছু নতুন শেখার চেষ্টা করো। সেটা বই পড়া হতে পারে, নতুন স্কিল শেখা হতে পারে, বা কোনো ভালো ভিডিও দেখা হতে পারে। প্রতিদিন 30 মিনিট নিজের গ্রোথের জন্য দাও। এখন আসি রাতের রুটিনে। রাতে ঘুমানোর আগে 10 মিনিট নিজের দিনের রিভিউ করো। আজকে তুমি কি কি ভালো করেছো, কোথায় ভুল হয়েছে, আর কাল কিভাবে আরও ভালো করা যায়, এগুলো ভাবো। এতে তুমি প্রতিদিন একটু একটু করে ইমপ্রুভ করবে। ঘুমানোর কমপক্ষে 30 মিনিট আগে মোবাইল ব্যবহার বন্ধ করে দাও, কারণ স্ক্রিন তোমার ঘুমের কোয়ালিটি খারাপ করে দেয়। ভালো ঘুম না হলে তুমি পরের দিন ফোকাস করতে পারবে না। এখন একটা কথা খুব ভালোভাবে মনে রাখবে, ডিসিপ্লিন একদিনে তৈরি হয় না, এটা একটা প্রসেস। তুমি যদি 1 দিন 2 দিন ফলো করে ছেড়ে দাও, তাহলে কোনো লাভ হবে না। কিন্তু তুমি যদি 30 দিন কনসিস্টেন্টলি এটা ফলো করো, তাহলে তুমি নিজের মধ্যে পরিবর্তন দেখতে পাবে। অনেক সময় তোমার মন বলবে, আজকে না করি, কাল থেকে শুরু করব। কিন্তু এই জায়গাতেই ডিসিপ্লিনের পরীক্ষা হয়। যারা এই অজুহাতগুলোকে হারাতে পারে তারাই লাইফে এগিয়ে যায়। আর একটা কথা, পারফেক্ট হওয়ার দরকার নেই, কনসিস্টেন্ট হওয়া দরকার। তুমি 100% পারফেক্ট না হলেও চলবে, কিন্তু প্রতিদিন একটু একটু করে কাজ করো। শেষে একটা ছোট মোটিভেশন, তুমি যদি আজ নিজের উপর কন্ট্রোল নিতে পারো, তাহলে কাল তোমার লাইফ তোমার কন্ট্রোলে থাকবে। আর যদি আজ তুমি অলসতা আর ডিস্ট্র্যাকশনের কাছে হেরে যাও, তাহলে ভবিষ্যতেও একইভাবে পিছিয়ে থাকবে। তাই আজ থেকেই শুরু করো, ছোট ছোট স্টেপ নাও, কিন্তু থেমে যেও না। যদি এই ভিডিওটা তোমার কাজে লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করো, আর এরকম আরও ভ্যালুয়েবল কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কারণ এখানে আমরা নিয়মিত এমন ভিডিও নিয়ে আসি যেগুলো তোমার লাইফকে বদলে দিতে পারে। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে পরের ভিডিওতে।